এই যে কাগজ এটা আছে না কিছু, এটা এটা দেখেন, এই যে বাহির করা খুব সহজ, এই যে দেখছেন খুব আরামসে বের হচ্ছে না। আচ্ছা, এটার এখানে একটা কাগজ আছে দেখছেন না, পলিথিন, দেখছেন নিয়ে নে, এইটা একদম এটার সাথে লাগানো, এইটা এই এই টিস্যু যেমনি বাইর করলাম টান দিলেই এটা এমনি বের করা সম্ভব। এই যে টান দিলাম তো বের হয়। এটা কি করতে হবে? এটা বাইর করতে হলে ছিঁড়তে হবে, ছিঁড়তে হবে, ছিঁড়তে হবে। এই যে এইভাবে টেনে টেনে ছিঁড়তে হবে। আল্লাহর কসম তাফসিরে আছে, নাফরমানের কণ্ঠনালীতে যখন পাপীর এই চোর, ডাকাত, জিনাকার, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, সুদখোর, হারামখোর, মুশরিক, মুনাফিক, বেঈমান তার কণ্ঠনালীর কাছে যখন আইসা রুহুটা আটকায় যাবে, মালাকুল মউত আজরাইল টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাহির করবে। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলেন নাফরমানের রুহু যখন কণ্ঠনালীর কাছে এসে যায়, এটা একটা জরুরি তাফসির। প্রত্যেক নাফরমান পাপী তার মালাকুল মউত আজরাইল জান কবজ করবার সময় কলজার ভিতর থেকে তার রুহুটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলে। এই ছিঁড়লেই রুহুটা আইসা কণ্ঠনালীর মধ্যে আটকা যায়। হুলকুম মানে কণ্ঠনালী, তারাকি অন্য আয়াতে আছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, এই কণ্ঠনালী। পাপীর রুহু স্বাভাবিকভাবে বের হয় না, এখানে এসে আটকায় যায়। এবার আর এটা এদিকেও যায় না, বাইরেও হয় না, কাঁটার মতো আটকায় যায়। আচ্ছা, আমি এবার একটা জিনিস দেখাই, এটা বুঝার সুবিধার্থে, এইটাই বুঝাইতে পারম। এই যে কাগজ এটা আছে না কিছু, এটা এটা দেখেন, এই যে বাহির করা খুব সহজ, এই যে দেখছেন খুব আরামসে বের হচ্ছে না। আচ্ছা, এটার এখানে একটা কাগজ আছে দেখছেন না, পলিথিন, দেখছেন নিয়ে নে, এইটা একদম এটার সাথে লাগানো, এইটা এই এই টিস্যু যেমনি বাইর করলাম টান দিলেই এটা এমনি বের করা সম্ভব। এই যে টান দিলাম তো বের হয়। এটা কি করতে হবে? এটা বাইর করতে হলে ছিঁড়তে হবে, ছিঁড়তে হবে, ছিঁড়তে হবে। এই যে এইভাবে টেনে টেনে ছিঁড়তে হবে। আল্লাহর কসম তাফসিরে আছে, নাফরমানের কণ্ঠনালীতে যখন পাপীর এই চোর, ডাকাত, জিনাকার, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, সুদখোর, হারামখোর, মুশরিক, মুনাফিক, বেঈমান তার কণ্ঠনালীর কাছে যখন আইসা রুহুটা আটকায় যাবে, মালাকুল মউত আজরাইল টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাহির করবে, ছিঁড়ে ছিঁড়ে বের করবে। হাদিসে আছে, অথবা